জুলাই সনদে সংবিধান বিষয়ক ৩০টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। বহুল প্রত্যাশিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি নিশ্চিতে আদেশ জারি হচ্ছে আজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ বিষয়ে ব্যাখ্যাসহ সুনির্দিষ্ট ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে এ সংক্রান্ত আদেশ জারি করা হবে। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে রাজনীতির মাঠ এখনও সরগরম। বুধবারও বিএনপি জামায়াতের বক্তব্যে ছিল পরস্পর বিরোধী অবস্থান। সনদ বাস্তবায়নে আদেশ জারি করতে রোববার পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে জামায়াত সহ ৮টি ইসলামী দল। এ সময়ের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কথাও বলা হয়। এছাড়াও বিএনপি ও জামায়াত নেতাদের মুখে অব্যাহত আছে হুমকি ও পাল্টা হুমকির বক্তব্য। এ অবস্থায় অন্যতম দুইটি বড় দল হিসেবে তাদের দাবি মানার ক্ষেত্রে সরকার ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। এজন্য কয়েকটি প্রস্তাব সরকার বিবেচনায় নিয়েছে। প্রথমত, সনদ বাস্তবায়নে গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হতে হবে। দ্বিতীয়ত, PR পদ্ধতিতে গঠিত হবে সংসদের উচ্চকক্ষ। গণভোটে জুলাই সনদের প্রস্তাবগুলোর ওপর বিভিন্ন দলের দেওয়া নোট অব ডিসেন্ট না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নে ২৭০ দিনের বাধ্যবাধকতার যে সুপারিশ করা হয়েছে সেটিও তুলে দেওয়া হবে। কিন্তু আগামী সংসদের জন্য সরকার একটি বিল তৈরি করে দেবে। এছাড়াও গণভোটের ব্যালটে একাধিক প্রশ্ন রাখা হতে পারে। এর আগে জুলাই সনদ বাস্তবায়নে ২৮ অক্টোবর সরকারের কাছে সুপারিশ জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। এতে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়নে সরকার একটি আদেশ জারি করবে। কিন্তু আদেশ জারির আগেই কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। এ অবস্থায় সনদ বাস্তবায়ন নিয়ে ৩ অক্টোবর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে ১ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানোর আহ্বান করা হয়। কিন্তু দলগুলো সিদ্ধান্ত নিতে পারেনি, বরং প্রকাশ্যে তারা মুখোমুখি অবস্থান নিয়েছে। অপরদিকে রাষ্ট্র সংস্কারে জুলাই সনদে ৮৪টি প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সুপারিশ অনুসারে প্রস্তাবগুলো ৩ ভাগে বাস্তবায়ন হবে। ৯টি নির্বাহী আদেশে, ২৭টি অধ্যাদেশ জারির মাধ্যমে এবং সংবিধান সংশোধন সংক্রান্ত ৪৮টি প্রস্তাব গণভোটের মাধ্যমে বাস্তবায়ন হবে। পরবর্তী সংসদ ২ দায়িত্ব পালন করবে। নুসরাত জাহান, ঢাকা প্রকাশ।